আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওটা দেখে আমি রীতিমতো হতাশ। যে মসজিদের ভেতরে বসে জীবনভর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে শুনেছি মহিলাদের চেহারার দিকে তাকিয়ে থাকা হারাম, অপ্রয়োজনে ছবি তোলা হারাম এবং সেই ছবিগুলোকে কোথাও টানিয়ে রাখা হারাম। আজকে সেই ছবিগুলো নিয়ে মসজিদের ভেতর দাঁড়িয়ে, সেই ছবিগুলোর সামনে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, রাজনৈতিক দলের প্রচারণা করছে। একজন মুসলিম হিসেবে বলছি, এর চাইতে লজ্জিত দৃশ্য আগে কখনো দেখেছি কিনা আমার মনে পড়ে না। প্রিয় দর্শক, আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে স্বৈরাচার থেকে শুরু করে এমন কোনো অপবাদের ট্যাগ নেই যা আমরা দেইনি, তবে সেটা যৌক্তিক ছিল। কিন্তু তাদের আমলেও এত নিচে নামতে দেখিনি। তারা হুজুরদের উপর অত্যাচার করেছে, তারা মসজিদে সত্য কথা বলতে দেয়নি, এরকম মাহফিলে বিভিন্নভাবে ধর্মীয় আয়োজনে যে অনেক ধরনের বিঘ্ন ঘটিয়েছে, বাট কোনো ধর্মীয় পরিবেশে, কোনো মসজিদের ভেতর দাঁড়িয়ে এইভাবে ব্যানারটা নিয়ে এই অপকর্মগুলো করতে দেখিনি। বাট এখন মনে হচ্ছে শেখ হাসিনার রেখে যাওয়া অপকর্মগুলো, মানে যেসব অপকর্মগুলো সে করতে পারেনি, সেগুলো হয়তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছে, অথবা সামনে আহ, যারা ক্ষমতায় আসার চেষ্টা করছে তাদের জন্যই হয়তো রেখে গেছে। তারেক রহমান সাহেবকে একটা কথা বলতে চাই। বেগম খালেদা জিয়া, যিনি আপনার মা, তার কিন্তু অনেক বয়স হয়েছে। তার এখন রাজনীতি করারও বয়স নেই, আর হায়াতের দিনগুলো ফুরিয়ে আসছে। আপনিও জানেন, আমরাও জানি, মৃত্যুর কোনো বয়স নেই। বাট তবুও যাদের অনেক বয়স হয়ে যায়, যারা বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে নিয়ে আমাদের স্বাভাবিকভাবে একটা চিন্তা থাকে, হয়তো আর বেশি দিন বাঁচবে না। তো সেই জায়গা থেকে বলতে চাই, যেহেতু তিনি আপনার মা হয়, যদি সে মারা যায়, তাকে কিন্তু এই বিষয়গুলোর জন্য হিসেব দিতে হবে। এই যে তার ছবি নিয়ে, তাও সেখানে তাকে সেরকম একটা পর্দায় দেখা যায়নি, তার চুলগুলো পর্যন্ত বের হয়ে আছে, যেগুলো সাধারণ মানুষ দেখছে। আমার কথায় কষ্ট পাবেন না, আমি কাউকে আহ, অপদস্থ করার জন্য বলছি না, ডিরেক্ট ইসলামের কথাই বলছি, যে এর জন্য কিন্তু আপনার মাকে হিসাব দিতে হবে, হয়তো আপনাকেও হিসাব দিতে হবে। কারণ বর্তমানে যে প্রচারণা চলছে, এটা কিন্তু মূলত আপনার মায়ের নয়। কারণ এখন রাজনীতিকে সবাই আপনাকে নিয়েই চিন্তা করছে। হয়তো ক্ষমতায় আসলে, বিএনপি যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে হয়তো বিএনপির প্রচারণা মানে এই সময়ে আপনারই প্রচারণা হচ্ছে, সেখানে আপনার মায়ের ছবিকে এভাবে শো করে আপনার মাকে গুণাগার করা হচ্ছে। তাই এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। আর সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই, মসজিদের ভেতর এসব দৃশ্যগুলো দেখে আপনি হয়তো বলতে পারেন এগুলো কিয়ামতের আলামত, কিন্তু না, এগুলো আসলে কিয়ামতের আলামত নয়। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কেউ কিয়ামত দেখেনি। আর কিয়ামত দেখার সুযোগ গোটা বিশ্বে যারা বেঁচে থাকবে তাদের হয়তো একবারই হবে। কিন্তু সৃষ্টির শুরু থেকে আপনি যদি ইতিহাস ঘাটেন, এমন বহু আসমানি আজাব এবং গজব পৃথিবীতে এসেছে, যা হয়তো আপনি আমি দেখিনি, বাট শুনেছি। আর সেই আজাব আর গজবগুলোর মধ্যে কিন্তু যারা পাপ করেছে তারাও ধ্বংস হয়েছে, আর যারা মনে করে যে আমরা কোনো পাপ করিনি তারাও ধ্বংস হয়েছে। কেন জানেন? কারণ এই যে অপকর্মগুলো ঘটছে মসজিদের ভেতর, যে ভিডিওটা আপনারা দেখছেন, এ ধরনের অপকর্মগুলো আমরা দেখেই যাচ্ছি, বাট ন্যূনতম প্রতিবাদ করতে পারছি না। এই জন্য এই সমস্ত কাজের জন্য যদি কোনো গজব আসে, তার ক্ষতির সম্মুখীন কিন্তু আপনাকে আমাকে হতে হবে। তাই দয়া করে এই সমস্ত কাজগুলোকে সাপোর্ট করা বন্ধ করেন। এ সমস্ত নোংরা কাজের দর্শক হতে যায়েন না। যদি প্রতিবাদ নাও করতে পারেন, ঘৃণা করে এসব কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন,
আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ করছি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।